আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে একটা সংশোধনী দিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটু আগে 10টা স্টক নিয়ে কথা বলছিলাম। সেখানে আমি অ্যারামিড সিমেন্টের কথা বলছিলাম। আসলে অ্যারামিড সিমেন্ট না, সেটা হবে অ্যারামিড লিমিটেড। অ্যারামিড সিমেন্ট জেড ক্যাটাগরিতে আছে, সেটা জেড ক্যাটাগরিতে থাকবে। অ্যারামিড লিমিটেডটা এতে আসবে। তো যাই হোক, এখন যদি আমি আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি, আমি ইন্ডেক্স মোবারটাকে খুব পজিটিভভাবে দেখব। ইউসিবি ব্যাংক 1.91, তিতাস গ্যাস 0.86 এবং স্কয়ার ফার্মা 0.87, 1.86। মার্কেটের জন্য এটুকু পজিটিভ ছিল আজকের। আর ইন্ডেক্স 3 পয়েন্টের জন্য যে মাইনাসটা দেখা যাচ্ছে আজকে, সেটা ব্যাংকের কারণে মূলত। কারণ ব্যাংকের প্রায় বেশিরভাগ স্টকের প্রাইস কমে গেছে। সেটা হয়তো 10 পয়সা 20 পয়সা হতে পারে, কিন্তু ইন্ডেক্সে এটা অনেক বড় একটা প্রভাব ফেলে ব্যাংকের স্টকগুলো। আপনারা ইন্ডেক্স যে নেগেটিভ হয়েছে, এখানে প্রথমে দেখবেন ইসলামী ব্যাংক আছে 2.75, ব্র্যাক ব্যাংক আছে 1.96। এরপর নিচে আরও অনেকগুলো ব্যাংক আছে ইন্ডেক্স নেগেটিভ করার পিছনে। আর 448 কোটি টাকার লেনদেন হলো আজকে। এটাকে আজকের এই লেনদেনটাকে আমি একটু নেগেটিভভাবে দেখব। এটাকে আমি পজিটিভভাবে দেখব না। কেন নেগেটিভভাবে দেখতেছি সেটা আমি বলবো, বলার চেষ্টা করব ভিডিও শেষের দিকে। আর টপে এসপি সিরামিক আর ইন্স্যুরেন্স। আজকে ইন্স্যুরেন্স সবগুলো, জেনারেল ইন্স্যুরেন্স সবগুলো বাড়ছে। মোটামুটি আজকের মার্কেট এটুকুই। শুধু আমি ইন্ডেক্স মুভারটাকে আমি পজিটিভভাবে দেখব, এটুকু। আর বাকিগুলো অন্যান্য দিনের মতো যেরকম ছিল ওরকমই আছে। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে? মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু, এখনও তার উপরে মার্কেট আছে। মার্কেটের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 5222, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5217। 17, 18, 19, 20, 21, 22, 5 পয়েন্ট উপরে আছে মুভিং এভারেজ থেকে মার্কেটের প্রাইস। ক্যান্ডেলটা ভালো জায়গায় না, যদিও এরকম ক্যান্ডেল থেকে মার্কেট এর আগে উঠেছে, এটা ঠিক আছে। যেমন এই ক্যান্ডেলটা থেকে মার্কেট কিন্তু পরপর দুইটা সবুজ ক্যান্ডেল এবং এরপর আরেকটা ক্যান্ডেল করার পর আরেকটা সবুজ ক্যান্ডেল। আজকের ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম, আপনারা দেখবেন একেবারে সেম, শুধু বডিটা একটু এটার বড়, আগেরটার বডিটা বড় আর আজকেরটা একটু ছোটো, কিন্তু ক্যান্ডেলটা সেম। তো আশা করি সেদিক বিবেচনা করে মার্কেট হয়তো এখান থেকে একটা পজিটিভ একটা ক্যান্ডেল হতে পারে। কিন্তু ক্যান্ডেলটা যেখানে আছে জায়গাটা ভালো জায়গা না। এই ধরনের ক্যান্ডেল এই জায়গায় থাকা উচিত না। এখন যদি টানের উপরে মার্কেট থাকে তাহলে মার্কেট পজিটিভ হবে। অবশ্যই আজকের মার্কেটের জন্য নেগেটিভ হচ্ছে বলি আমরা। একে তো ইন্ডেক্স মাইনাস করছে, তার উপরে 448 কোটি টাকার লেনদেন করলো। যদি ইন্ডেক্স 3 পয়েন্টের মতো মাইনাস করে 350 কোটি টাকার লেনদেন করতো, এটা মার্কেটের জন্য পজিটিভ হতো। সেটা না করে ভলিউমও বাড়ছে, মার্কেট নেগেটিভও হয়েছে। তো কালকে যদি পজিটিভ হতে হয় মার্কেট, তাহলে অবশ্যই 448 কোটি টাকার উপরে লেনদেন হতে হবে, তাহলে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। যদিও এই জিনিসটা আমি মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুর কথা বলতেছি, কিন্তু এখানে আমরা যে হিস্টোগ্রামের বারটা দেখতেছি, নিচে যে লাল রঙের বারগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে, লাল থেকে হালকা লাল এখন এবং একেবারে ছোটো হয়ে আসতেছে। ইন্ডেক্স যদিও মাইনাস, কিন্তু হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে যে খুব দ্রুত একটা বাই সিগন্যাল দেবে। আর ম্যাকডি এখনও মানে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে চলে যায় না, তার মানে ম্যাকডি অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসে না। হিস্টোগ্রামের বার অনুযায়ীও বাই সিগন্যাল আসে না, কিন্তু বাই সিগন্যাল আসার জন্য এই দুইটা সাইড রেডি। এই তিনটা সাইডের মধ্যে যে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, যে নীল রেখাটা দেখতেছেন, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিবে। আর হিস্টোগ্রামের বার হচ্ছে নিচের যে বারগুলো, এগুলো হচ্ছে হিস্টোগ্রামের বার, এই অনুযায়ীও বাই সিগন্যাল দেয়। এবং ম্যাকডি লেখাই দেখতেছেন আপনারা, হিস্টোগ্রামও লেখা দেখতেছেন, তো ম্যাকডি অনুযায়ীও বাই সিগন্যাল দেয়। এর মধ্যে মানে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে ম্যাকডি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো হিস্টোগ্রামের বারটা ইম্পর্টেন্ট। হিস্টোগ্রামের বারটা কেন ইম্পর্টেন্ট? এই যে এখন লাল থেকে হালকা মানে হালকা লাল হয়ে ছোটো হয়ে আসছে, এরপর যখন সবুজ একটা বার ক্রিয়েট করবে, ওই যে প্রিভিয়াস ডেগুলোতে দেখতেছেন না সবুজ বার ক্রিয়েট করছে, যদি এরকম একটা বার ক্রিয়েট করে তাহলে অন্তত কিছুদিন, কয়েকটা দিন অন্তত মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে।
যদি কিছুদিন এভাবে সবুজ বার ক্রিয়েট করে এবং হিস্টোগ্রামের বারটা সেদিকে যাচ্ছে, সবুজ একটা বার ক্রিয়েট করার জন্য যাচ্ছে। এখন স্মার্ট মানিরা কী আচরণ করে আগামীকালকে সেটা দেখার বিষয়, সেদিক বিবেচনা। তবে আমি পজিটিভভাবে দেখতেছি। শুধু আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে, ক্যান্ডেলটাকে আমি খুব বেশি পজিটিভভাবে দেখতেছি না। যদিও প্রিভিয়াস ডেতে এরকম একটা ক্যান্ডেল থেকে মার্কেট টপে গেছে, আপে গেছে। যদি সেটা হয়, উপরের দিকে যেতে হয়, তাহলে ভলিউমটা অনেক বেশি করতে হবে আগামীকালকে। 448 কোটি টাকাকে ব্রেক করে উপরের দিকে চলে যেতে হবে ভলিউম। এটা হচ্ছে মূল কথা। তবে আমি মার্কেট নিয়ে পজিটিভ, মানে আমার কাছে মার্কেটটাকে পজিটিভই মনে হচ্ছে। আজকে যে জিনিসটা ঘটলো মার্কেটে সেটা হচ্ছে কিছু কিছু ফান্ডামেন্টাল শেয়ারের প্রাইস কমে গেছে। এটা এটা একটু মানে খুবই বাজে ছিল। ইন্ডেক্স দেখাচ্ছে 3 পয়েন্টের মতো মাইনাস। জেনারেল ইন্স্যুরেন্সগুলোকে টানছে, সবই ঠিক আছে, কিন্তু ওভারঅল অন্যান্য যে সেক্টরগুলো আছে, বিশেষ করে ব্যাংক আছে, ফিন্যান্স আছে, মানে অন্যান্য যা আছে, মিউচুয়াল ফান্ড বলেন আর যা বলেন, সবগুলোই কিন্তু প্রাইস কিন্তু কমে গেছে এবং ভালোভাবে কমছে, কিন্তু ভালোভাবে কমছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন, আপনারা লুজারে গিয়ে দেখেন যে অনেকগুলা কোম্পানি, ভালো ভালো কোম্পানির প্রাইস কমে গেছে। তো আশা করি যেহেতু জেনারেল ইন্স্যুরেন্স আজকে টানছে, আগামীকালকে আমি মনে করি ফিন্যান্স অথবা ব্যাংক এগুলোও টানার একটা স্কোপ আছে এবং খুব ভালোভাবে, কারণ এদেরই এখন ডিভিডেন্ডের সময় আসছে। ইন্স্যুরেন্স ডিসেম্বর ক্লোজিং, ফিন্যান্সও ডিসেম্বর ক্লোজিং, ব্যাংকও ডিসেম্বর ক্লোজিং। সুতরাং ভলিউমটা ইম্পর্টেন্ট। এগুলো মানে ইন্স্যুরেন্স তো একটু লো ফেড আপ, কিন্তু ফিন্যান্স এবং ব্যাংক তো অনেক হাই ফেড আপের শেয়ার। এদেরকে টানতে হলে, উপরের দিকে নিতে হলে ভলিউমটা অনেক বেশি লাগবে, অনেক বেশি ভলিউম লাগবে। এখন মার্কেটের যে ভলিউম, এই ভলিউম দিয়ে তো ব্যাংক টানা অনেক কঠিন হয়ে যাবে। দু একটা লো ফেড আপের ব্যাংক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বেশিরভাগ ব্যাংকের ফেড আপ তো অনেক বড়। তো এদেরকে টানতে হলে অবশ্যই বিগ ভলিউম লাগবে। তো সব দিক বিবেচনা করে ইনশাল্লাহ আশা করি আগামীকালকে মার্কেট আমরা একটা লাল, এক সবুজ ক্যান্ডেল দেখতে পারি মার্কেটে। এটা আমাদের লাল ক্যান্ডেল হয়তো আমরা আগামীকালকে দেখব না, একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারে, যেহেতু হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে আসছে, সেই দিক হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে আসছে, সেই দিক বিবেচনা করে আমরা একটা সবুজ ক্যান্ডেল আগামীকাল দেখতে পারি। আর নিউজ নিয়ে যদি বলি, নিউজ তো বললাম, এই যে অ্যারামিড লিমিটেডটা, সেটা আসলে আমি ওটা আপনাদেরকে সংশোধনী দিয়ে দিয়েছি। অ্যারামিড সিমেন্ট না, অ্যারামিড লিমিটেড এতে আসবে। অ্যারামিড সিমেন্ট যেটা আছে যেটা থাকবে। এর বাইরে আরও একটা স্টক আছে, কাশেম ইন্ডাস্ট্রিজ, সেটাও জেড থেকে আগামীকাল বিতে আসবে, কাশেম ইন্ডাস্ট্রিজ। আর এর বাইরে আমি এর আগেও ইন্ডেক্স আলোচনা বলছিলাম যে আর্থিক বিভাগ থেকে কমিশন সচিব পর্যায়ের 2-1 লোক আসছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। মানে যেটা বোঝা গেল, পুরো বিষয়টা পড়ে যা বুঝলাম যে এখানে এখন যারা কর্মরত আছে তাদের উপরে কমিশনের আস্থা নাই, আর কমিশনের উপর যারা কর্মরত আছে তাদেরও আস্থা নাই। মানে কারোর উপরে কারোই এখন মুহূর্তে আর আস্থা নাই, যার কারণে কমিশন চাচ্ছে যে বাইরের থেকে, আর্থিক বিভাগ থেকে যদি 2-1 মানে আর্থিক বিভাগ বলতে অর্থ মন্ত্রণালয় থেকে, ওখান থেকে যদি 2-1 লোককে এখানে তারা ভালো পোস্টে দিতে পারে, তাহলে হয়তো মার্কেটের জন্য এটা পজিটিভ হবে। তবে এত টাইট পজিশনে মার্কেটকে রেখে ভলিউম বাড়ানো কঠিন। এটা হচ্ছে মূলত, মানে এটাই মূল কথা। এটা ব্যাংক না, ব্যাংক আর পুঁজিবাজারের মধ্যে পার্থক্য আছে। ব্যাংক হচ্ছে, ব্যাংকের ইনকাম কয়েকটা বিষয় থেকে। ব্যাংকের ইনকাম হচ্ছে, আপনার ধরেন আপনি ডিপোজিট করছেন, ব্যাংক অন্যদেরকে ঋণ দিল, সুদ নিল, আপনাকেও সুদ দিল, শেষ। অথবা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছেন, মাস শেষে একটা টাকা ফেলেন, তারা অন্যান্য লোককে ঋণ দিল, বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিল। অথবা আপনি দেশের বাইরের থেকে রেমিটেন্স নিয়ে আসছেন, আপনি সেখানে ব্যাংকের একটা ইনকাম হলো। অথবা ব্যাংক, আপনি ব্যবসায়িক প্রয়োজনে এলসি খুলছেন ব্যাংক থেকে, সেখান থেকে ব্যাংক একটা ইন্টারেস্ট হলো, সেখান থেকে ব্যাংকের একটা ইনকাম হলো। অথবা ব্যাংক ব্যাংক টু ব্যাংক যে ঋণ দেয়, যাদেরকে আমরা কল মানি রেট বলি, এক ব্যাংক আরেক ব্যাংকে ঋণ দেয়, সেখান থেকে ব্যাংকের একটা ইনকাম আসে। এগুলো কিন্তু ফিক্সড করা, একেবারে ফিক্সড। কিন্তু পুঁজিবাজারটা এরকম না। পুঁজিবাজার আসলে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, বিভিন্ন টাইপের লোকজন এখানে একটা শেয়ার কেনে। শেয়ারের প্রাইস প্রতি মুহূর্তে আপ ডাউন করে, এটা বাজার। ব্যাংক বাজার না, কিন্তু পুঁজিবাজার বাজার। এখানে বলাই তো আছে যে স্টক মার্কেট, ওখানে কি বলা আছে যে ব্যাংক মার্কেট? ব্যাংক মার্কেট বলা নাই, বলা আছে সোনালী ব্যাংক লিমিটেড। আর এটাকে বলা হচ্ছে যে পুঁজিবাজার, স্টক মার্কেট। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একবারে ঠিক। আপনার এলাকায় যে বাজারটা হয়, প্রতিদিন যে সবজির দাম উঠানামা করে, মাছের দাম উঠানামা করে, এটাও সেম।
তো আপনি ব্যাংকের লোক দিয়ে যখন এটাকে ব্যাংকের মতো ট্রিট করবেন, তখন মার্কেট ওইভাবে চলবে না। এটা ভালোভাবে বুঝতে হবে আগে। এখানে যেই আসুক, এটাকে ব্যাংকের মতো চালালে হবে না। অনেকে অনেক এক্সাইটেড যে মানে বর্তমান কমিশন অনেক ভালো কাজ করতেছে। হ্যাঁ, করতেছে, ভালো কাজ অবশ্যই করতেছে। তারা কোম্পানিগুলোকে জরিমানা করতেছে, তারা যদি ভুল করতেছে, অথবা কোম্পানিগুলো ডিভিডেন্ড না দিলে যেটা ফাটাচ্ছে, তাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুটা। তারপরেও বলবো পজিটিভ, কমিশন সবচেয়ে ভালো কাজ করছে যে ইপিএসগুলো মনে চাইলে 6 মাস মানে দেরিতে দিত, ডিভিডেন্ড ঘোষণা করতো অনেক দেরিতে, 2 মাস 3 মাস পরও মানে ডিভিডেন্ড ঘোষণা আসছে। দেখা গেছে ব্যাংকেরই একটা ডিভিডেন্ড দিছে 1 মাস আগে, আরেকটা 2 মাস পরে দিচ্ছে। এখন সেটা হচ্ছে না, এখন যখনটা তখন দিতে হবে, যখন যেটা তখন সেটা দিতে হবে। ইপিএস যখন যেটা, তার ভিতরে আপনারা জুন ক্লোজিং শেয়ারে দেখছেন, জুন ক্লোজিং শেয়ারের ডিভিডেন্ডগুলো কিন্তু 15 দিনের ভিতর সবগুলো শেষ করতে হয়েছে। যারা দাওয়াত দিয়েছে, যারা দেয় নাই, কিন্তু সবগুলো একসাথে শেষ করতে হয়েছে। কিন্তু ডিসেম্বর ক্লোজিং এখন দেখবেন যে সবগুলো একসাথে শেষ হয়ে যাবে। এটা পজিটিভ দিক। এখানে রাশেদ মাকসুদ কমিশন অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু যেভাবে টাইট পজিশনে মার্কেটকে চালানোর চেষ্টা করতেছে, এখানে বড় মার্কেট মেকার তাদের সাথে যদি নেগোসিয়েশন করে তাদেরকে মার্কেটে নিয়ে না এনে মার্কেটকে যদি ফ্লে না করা হয়, তাহলে মার্কেট এখন যেভাবে আছে সেভাবে জিমাতে থাকবে, ফলাফল জিরো, কিছু হবে না। মার্কেট কি 5000 থেকে 5200-র মধ্যে সারা জীবন আপ ডাউন করবে? এটা কি হয় নাকি? আপনারা গত 3 মাসের এই কমিশন আসার পর থেকে মার্কেট কিন্তু আপনারা আপনার হাতের স্টকে দেখবেন যে গ্রাফসটা দেখেন 3 মাস 6 মাসের একই জায়গায় পড়ে আছে, হয় 1 টাকা বাড়ছে আর না হয় 1 টাকা কমছে। আমাদের পুঁজিবাজার কিন্তু এরকম নয়। আমাদের মার্কেটের যেভাবে মার্কেট আসলে আপ ট্রেন্ড বলতে একটা বিষয় আছে, ডাউন ট্রেন্ড বলতে একটা বিষয় আছে, এইভাবে মার্কেট পড়ে থাকে না। আপনারা প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে হয়েছে তখন ঠিকই সে ডাউন ট্রেন্ডে পড়ছে, 1 মাস 2 মাস 3 মাস হয়তো ওয়েট করছে, তারপর সে আবার আপ ট্রেন্ডে গেছে। কিন্তু এইবার অনেক বেশি সময় ধরে মার্কেট নিচে ঘুরাঘুরি করতেছে, অনেক বেশি সময় ধরে মার্কেট নিচে ঘুরতেছে। এটা আসলে এটার সাথে অবশ্যই রাজনীতির একটা ব্যাপার আছে। রাশেদ মাকসুদ কী কারণে কমিশন আসছে? আগে তো শিবলি কমিশন ছিল, শিবলি রুবাইতুল ইসলাম ছিল, উনি এখন জেলে আছে। রাশেদ মাকসুদ কী কারণে আসছে? রাজনৈতিক কারণে তো এখানে আসছে। সুতরাং রাজনীতির একটা বিশাল অবদান আছে প্রতিটা সেক্টরে, এটাই হচ্ছে মূল কথা। তো সব কিছু মিলে আমি বলবো আগামীকাল মার্কেট আমরা পজিটিভ কিছু আশা করি। আপনারা খুব দ্রুত সুইং করবেন না। যেমন আমি শুধু একটা বিষয় বলি, এক ভাই ট্রাস্ট ব্যাংক কিনছে, তো উনি বারবার আমাকে বলতেছে যে ইউসিবি ব্যাংক কেনা যায় কিনা, কারণ ইউসিবি ব্যাংকের দাম বেড়ে গেছে। কিন্তু ইউসিবি ব্যাংক যে আরও 20 দিন আগে যে একই জায়গায় পড়েছিল, ট্রাস্ট ব্যাংক যেখানে পড়ে আছে ইউসিবি ব্যাংকে সেখানে পড়েছিল। এখন ইউসিবি ব্যাংক বাড়ছে, ওনারটা ট্রাস্ট ব্যাংকটা বাড়ে নাই, একই জায়গায় বসে আছে। এই কারণে উনি ট্রাস্ট ব্যাংক সেল দিয়ে ইউসিবি ব্যাংক কিনতে চাচ্ছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো ওনার ট্রাস্ট ব্যাংকে যে বাড়বে এটা বুঝতে হবে, বুঝতে হবে। মানে আজ থেকে 2 মাস আগে তো 2টা ব্যাংকে একই জায়গায় ছিল, একটা আগে বাড়ছে আর একটা পরে বাড়বে। বাড়া ঠিকই বাড়বে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন একটা স্টক বেড়ে গেছে বিদায় আমি আরেকটা স্টক নিয়ে 2 মাস 3 মাস বসে আছি, ওটা সেল দিয়ে আমি ওইখানে ঢুকবো, ওটা তখন পড়া আরম্ভ করবে ইউসিবি, আবার এখান থেকে যেটা সেল দিয়ে দিয়েছে সেটা তখন বাড়া আরম্ভ করবে। মনে অনেক দুঃখ নিয়ে থাকতে হবে। তাহলে ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।